বন্ধু শোন, তোর জন্য আমার অফিসে ভালো একটা চাকরির ব্যবস্থা করছি, ম্যানেজার পোস্টে। তুই এক কাজ করিস, কালকে সকাল সকাল ভালো একটা পোশাক পরে আমার অফিসে চলে আসিস। বুঝিসই তো, নামি দামি কোম্পানি। বন্ধু, যাবো তো ঠিক আছে, কিন্তু আমার যে ভালো কোনো পোশাক নেই। আরে তোর পোশাক নেই তাতে কি হয়েছে? তোর বড় ভাই আছে না, তোর বড় ভাইকে বললি তো তোকে নতুন পোশাক কিনে দিবে। বন্ধু, বড় ভাই তো আছে, কিন্তু বড় ভাইয়ের যে বলমু, কোন মুখে বলমু? বড় ভাই আমার পড়াশোনার খরচ, সংসার খরচ, মা বাবার খরচ সবই চালায়। তারপরও এখন যদি আমি বড় ভাইকে বলি আমাকে নতুন পোশাক কিনে দিতে, ভাই কি আমাকে দিবে? আরে বেটা, আর কয়দিনই তো, এই মাসে যদি তোর চাকরিটা হয়ে যায় তাহলে সামনের মাসে তো তোর টাকাতে তুই নিজেই চলতে পারবি, প্লাস তুই সংসারও চালাইতে পারবি। তখন তোর ভাইয়ের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হবে না। আচ্ছা তুই এক কাজ কর, তোর বড় ভাইকে বলে দেখ, আমার বিশ্বাস সে তোকে নতুন পোশাক কিনে দিবে। আচ্ছা, তুই এত করে যখন বলতেছিস, ভাইয়াকে বলে দেখি যদি কিনে দেয়। হ্যাঁ হ্যাঁ, তুই তাই কর। আচ্ছা, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, তুই তাহলে কালকে সময় মতন অফিসে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। আমি এখন যাই। ভাইয়া, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে তেমন একটা সময় নেই। হয়েছে কি ভাইয়া, আমার তো কালকে চাকরির ইন্টারভিউ ছিল, এখন তো আমাকে এসব ড্রেসে অ্যালাউ করবে না। তুমি যদি আমাকে একটা অফিসিয়াল ড্রেস কিনে দিতা। দেখ, এমনিতেই সংসারের খরচ চালাতে চালাতে আমার হাতে আর একটা টাকাও নেই, তার উপর আবার তোর পড়াশোনার খরচ চালাতে হয়। দেখ ভাই, এখন আমি আর তোর কোনো খরচ চালাতে পারবো না। তোর অফিসিয়াল ড্রেস লাগবে না কি লাগবে সেটা তুই কিনিস, আমি আর তোর পিছনে কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, যখন তখন আমাকে টাকা পয়সার জন্য বিরক্ত করবি না। থাক। আরে এখন আবার কে ফোন দিল? আরে এখন আবার লামিয়া কেন ফোন দিল? হ্যাঁ বলো। আরে তুমি যে কি বলো না, আমার 5টা না 10টা না, একটা মাত্র শালা। আমি যদি ওর জন্য নতুন জামা না কিনি কার জন্য কিনবো বলো? আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি মিরাজকে ফোন দিই। মিরাজকে নিয়ে যাই, আমি রবিনের জন্য শার্ট প্যান্ট কিনতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। তাড়াতাড়ি মিরাজকে একটা ফোন দিই, ফোন দিয়ে মিরাজকে এখানে আসতে বলি। হ্যালো। হ্যাঁ মিরাজ, হ্যাঁ ভাইয়া বলো। তুই একটু ফকির মার্কেটে মাথায় আয় তো, তোকে নিয়ে একটু মার্কেটে যাব। কি ভাইয়া, তুমি আমাকে নিয়ে মার্কেটে যাবা? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা। যাক, ভাইয়া মনে হয় আমাকে অফিসিয়াল ড্রেস কিনে দিবে। যাই ভাইয়া, চলো। তুই আসছিস? আচ্ছা ঠিক আছে চল। ভাই, আপনার দোকানে কি ভালো মানের শার্ট প্যান্ট আছে? জি ভাই আছে। আচ্ছা ভাই, একটু দেখান। ভাই এগুলো অনেক ভালো মানের শার্ট, এগুলো দেখতে পারেন। এই তিনটার ভিতরে এই শার্টটা অনেক সুন্দর। আচ্ছা মিরাজ, দেখ তো এই শার্টটা তোর পছন্দ হয় কিনা। হ্যাঁ ভাইয়া, এই শার্টটা অনেক সুন্দর, আর এই শার্টটা আমার অনেক পছন্দ হয়েছে। ভাই আমাদের দোকানে সবচেয়ে ভালো কোয়ালিটির শার্ট এটা, যদি আপনারা নেন এটাই নিতে পারেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি এটা প্যাক করে দেন। এখন একটা ভালো মানের প্যান্ট দেখান। আচ্ছা ভাই দেখাইতেছি। ভাই এগুলো দেখতে পারেন, এগুলো অনেক ভালো মানের পেন। এই মিরাজ, দেখ তো তোর কোন প্যান্টটা পছন্দ হয়। ভাইয়া, আমার এই প্যান্টটা পছন্দ হয়েছে। আচ্ছা দে দেখি। ভাইয়া, এই প্যান্টটা প্যাক করে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, দিচ্ছি। ভাই এই যে নেন। এই নে ধর।
এই যে ভাই টাকাটা। মিরাজ চল। আচ্ছা ভাই ঠিক আছে, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, চল আমরা যাই। হ্যাঁ চলো। মিরাজ শোন, এই নে 50 টাকা, তুই একটা রিক্সা নিয়ে বাসায় যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই মিরাজ দাঁড়া, জি ভাইয়া। শপিং গুলো দিয়ে যা। কেন ভাইয়া, এগুলো না তুমি আমার জন্য নিছো? আরে এগুলো তোর জন্য না, এগুলো আমার শালার জন্য। তুই তো জানিস আমার শালা রবিন ঠিক তোর মতোই, তুই যেগুলো কাপড় পছন্দ করিস ওরও ঠিক ওরকমই পছন্দ। আর বাসা থেকে তোর ভাবি ফোন দিছিল, কালকে নাকি ওর পরীক্ষা, তাই ওকে নতুন শার্ট প্যান্ট দিতে হবে। তাই তো আমি তোকে নিয়ে আসলাম ওর জন্য নতুন শার্ট প্যান্ট কিনবো বলে। আহারে, ভাই না হইয়া যদি ভাইয়ের শালা হতাম তাহলে মনে হয় চাওয়ার আগে অনেক কিছু পেতাম। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে এগুলো দে আর তুই বাসায় চলে যা। ঠিক আছে ভাইয়া। এমন অনেক বড় ভাইয়েরা আছেন যারা নিজের ভাই বোনদেরকে না দিয়ে শালা শালিকাকে দিয়ে থাকেন। শালা শালিকাকে দিবেন ঠিক আছে, তবে যে যতটুকু পাওয়ার প্রাপ্য তাকে ততটুকুই দিয়েন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।